একটা হাদিস বলছি বুখারীর, রাসূলকে পাওয়া যাচ্ছে না। Suddenly he was disappear. All the sahabis were looking for him. Where has he gone? তিনাকে খুঁজতেছিলেন, তিনি গেলেন কোথায়? মদিনাতে সাহাবায়ে কেরাম ওনাকে পাহারা দিয়ে রাখতেন, কারণ মদিনাতে একজন বীর ছিলেন রোকানা। কি নাম? রোকানা। ও ছিল বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন, কুস্তি করতো সে। সে বলতো আমার সাথে আমাকে যে কুস্তিতে হারাতে পারবে আমি তার দল গ্রহণ করব। রাসূল একদিন ঘুরতে ঘুরতে তার ওখানে হাজির, যেখানে মৃত্যুর ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক গিয়ে হাজির। রোকানা তখন ব্যায়াম করছেন, রাসূলকে দেখে বলেন, হে আনতাল্লাযী মুহাম্মদ, এই ছেলে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ছেলের থেকে বাপকে আলাদা করেছো, বউ থেকে স্বামীকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে এসেছো, তুমি না মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আনা মুহাম্মদ, আনা নবিয়্যুল লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি কিন্তু শুধু নাম বলতেন, কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বেশি জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যে কত টাইটেল আমাদের, মাশাআল্লাহ, আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগায় এগুলো ভন্ডা, মনে রাখবেন। নাম ছোট করবা, বড় যেন না। রাসূল বললেন, হ্যাঁ রোকানা, তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বললেন, ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বললেন, তুই ধর, ধর 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 ধর। ধরছ? ধরছি। এক আষাঢ়, আষাঢ় খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে, আবার ধর। আবার দিলেন আষাঢ়, কারণ রাসূলের শরীরে 53 জন, 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে। কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচন্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো, রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন উটের উপরে ওহী নাজিল হতো, উট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো, রাসূল কখনো কখনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী। সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো, ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল, আমি এখনো ঠিক মতো ধরি নেই। রাসূল বললেন, তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন। বলছে, এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয়, এত জোরে আছাড় দিছো মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে। রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না, তিনি তালহার বাগানে ঢুকলেন। সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন, আওয়া দাখালতুল গাবা মিসলা সালাম, হাদিসের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? এগুলো আল্লাহর নেয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলছি, আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন, শুনো, উম্মতকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতি হয়ে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা পড়লেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন। এক ঘুষা খেয়ে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কেন মারলেন? বলছে আবু হুরায়রা সময় জ্ঞান জানে না, এখন যদি এই হাদিস প্রকাশ করা হয় সাহাবীরা আমল ছেড়ে দিবে, এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়বো, যখনই বিপদে পড়ি কালেমা পড়বো কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারা ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি, এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে ৭০ বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে ৪টা বাড়ি হয়ে গেছে, ৪টা বড় বড় গাছ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যখনই সুযোগ পাবো জিকির করব কার? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকুলুন। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা উম্মুল কিতাব লাদাইনা লাদাইনা লিআলিল হাকিম। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময়। আল্লাহ কি বিজ্ঞানময়? বিজ্ঞানময় কেন? আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে টাকা যখন যাকাত দেওয়ার সময় হয় টাকা আরেকজনের কাছে দিয়ে রাখে, দিয়ে রেখে কয় যে ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব। এরপরে আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না, যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না, জমি তার 100 মণ ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মণ ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয় 100 মণ থেকে 10 মণ গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মণে 1 মণ। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছো, 20 মণে 1 মণ গরিবকে দিবা। কিন্তু গরিবের কোন দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা? শুনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন ও নবী বলে দাও খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওট থাকে, একটা ওট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দাও এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে। আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন। মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ। তো মোহরানা দেয়া কি? কোন সূরা আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেরিদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, কেমনে কেমনে পরিচয় দিবেন আল্লাহর কাছে আপনি মুসলমান? ওই মাটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক দাও দিচ্ছ, যৌতুক নিয়েছ, মোহরানা দাও নাই, তোমাদের বিয়ে হয় নাই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয় নাই। তোমরা যারা মোহরানা দাও নাই, বিয়ে হয় নাই। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন মোহরানা কি? ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায়
সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী, তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে, উকিল বাপ ঢুকার কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারেন। যারা বিয়ের জন্য কথা বলে, এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন, এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে, কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বলল? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা, আগে কি? তো মোহরানা দিলি না কেন? তুমি কোত্থেকে পেয়েছো এটা? বাকি, বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না, এই কিতাব তার প্রমাণ। আর রিজালু কাওয়ামুন আলান নিসা ফিমা আনফাকতুম, খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেটাকে, ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আলীকে জিজ্ঞেস